আজকে সারা পৃথিবীতে ইসলাম প্রিয় যারা, দিন প্রিয় অবস্থা বড়ই নাজুক, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, যে অবস্থায় থাকি না কেন, যে হালতে থাকি না কেন, আমরা প্রথমেই বললাম শুকরিয়া করবে একজনের, তিনি কে? আল্লাহর শুকরিয়া করলেই আল্লাহ তাআলা আমাদেরকে আরো নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। রাজি আছেন না নাই? রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়ে আরো ভরে দেই। ওয়ালা ইন কাফারতুম, আর যদি বান্দা কুফরি করে, না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলার আযাব দিয়ে তাকে গ্রেফতার করে দিই। করেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সুখে দুঃখে শুকরিয়া করতে হবে। একজনের চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহর শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে যায়। আজকে যে মানুষ যে হালত থাকি না কেন, যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত গুলো বাড়ায় দিয়ে আল্লাহ তাআলার পক্ষের লোক বানায় দিবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, শুকরিয়া করতে হবে। ইসলাম প্রিয়, দিন প্রিয় মানুষদের উপরে যদি কখনো বিপদ আর মুসিবত আসে, হতাশ হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। কারণ মুমিন হয় যারা আল্লাহর পরীক্ষায় পাশ করেন তারা, ঠিক কিনা? আজকে সারা পৃথিবীর মুখে তাকিয়ে দেখেন, যে সময় কোরআনের মাহফিল শোনার জন্য আলোক সত্যের মানুষেরা আয়োজন করলো, কোরআনকে বোঝার জন্য, কোরআনকে শেখার জন্য, ইমানকে তাজা করার জন্য মানুষরা আয়োজন করলো, এই সময় পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা কোরআনের পক্ষে তাদের উপরে বিপদ আর মুসিবতের বৃষ্টি ঝরতেছে, ঠিক কিনা? কিন্তু কোনো হতাশ হওয়ার টেনশন নাই, হতাশ হওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে আছেন। কথা কান ঠিক কিনা? আল্লাহ যার পক্ষে থাকে, সারা দুনিয়া যদি তার বিপক্ষে যায়, তাহলে কোনো টেনশন হবে নাকি? কথা বল, টেনশন আছে? যদি আল্লাহ আমার পক্ষে থাকে, সারা দুনিয়া যদি আমার বিপক্ষে যায়, আমার কোনো টেনশন নাই। আর যদি আল্লাহ তাআলা আমার পক্ষে না থাকে, সারা দুনিয়া যদি আমার পক্ষে থাকে, তাহলে আমার জিল্লত কেউ ঠেকাতে পারবে? পারবে? এজন্য ভাইয়েরা, কোরআনের পক্ষে থাকতে হবে, রাসূলের আদেশের পক্ষে থাকতে হবে। কোরআন এবং সুন্নাহ যেই দিকে, আলেম ওলামা যেই দিকে, আমি আপনি থাকবো সেই দিকে। যারা যারা আলেমদের সাথে থাকবেন, দুহাত তুলে দিয়ে একবার কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ক্ষেত্রে বলেছেন, মুমিনরা সংখ্যায় কোনো পরিবর্তিত হয় না। মুমিনরা সংখ্যায় কত হবে এই দিকে দেখে না, মুমিনরা কত বিশাল বহর নিয়ে ময়দানে থাকবে এই দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সংখ্যা কম হলেও যদি আল্লাহর পক্ষের লোক হয়, হাজার লক্ষ কোটি কাফেরদের মাঝে বিজয় দান করেন একজন, তিনি কে? তিনি কে? আপনারা মনে করছেন অল্প কয়েকজন লোক আছেন, সমস্যা নাই, কিছুই হবে না? না, শ্রোতা বেশি হওয়া ভালো নয়। শ্রোতা বেশি হওয়া কি ভালো নাকি? সব ধরনের শ্রোতার দরকার নাই। শ্রোতার এক কোয়ালিটি থাকতে হবে, শুনবো এবং মানবো, সামিআনা ওয়া আতা'না, এই নিয়তে আসবেন, আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহু আকবার। কম হোক সমস্যা নাই, কিন্তু যাদের নিয়ত আছে যে যা বলা হবে মানবো, রাজি আছেন না নাই? আজকের এই কোরআন যারা শুনতে আসছেন, আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত নিতে চাই, যে সিদ্ধান্তটা সরাসরি আল্লাহর এই কালামে হাকিম থেকে হতে হবে, ঠিক কিনা? কারণ যারা কোরআনে আসছেন শোনার জন্য, যারা আসছেন আজকের মাহফিলে, এই কোরআন শুনলে যদি আপনার বাবার পক্ষে যায় তাহলে তো ভালো, আপনার বাবা যা বলে সেটার বিপক্ষে যায় তাহলে কি হবে? বাবারটা শুনবেন? কথা কন না কেন? কোরআন বলতেছে একভাবে, আপনার বাবা আপনারে বলতেছে আর একভাবে, শুনবেন? কোরআন বলতেছে একভাবে, আপনার পীর সাহেব বুঝাচ্ছে আরেকভাবে, শুনবেন কার কথা? কার কথা? কোরআন বুঝাচ্ছে এইভাবে, আপনার যে বসের আন্ডারে চাকরি করেন সেই বস আপনার সিদ্ধান্ত দেয় আর ভাবে, তাই ওই বসকে মানবেন নাকি কোরআনকে মানবেন? বুঝে বলতেছেন? তার মানে আমরা কি বুঝলাম? কোরআন যা বলে এটা আমাদের মানা দায়িত্ব। কি বলে? ফরজে আইন, একবারে ফরজ, এটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি, একবারে দায়িত্ব, এটা আপনার মানতেই হবে। এই টেন্ডেন্সি মন মানসিকতা নিয়ে ময়দানে বসে আছে, ঠিক না? এখন আমার ভাইয়েরা কথা ক্লিয়ার।
তার মানে বোঝা গেল সারা দুনিয়া একদিকে, কোরআন একদিকে, সারা দুনিয়া একদিকে, মুমিন আল্লাহর গোলামি করে মুমিনের অন্তরের ভিতরে কোরআনের আওয়াজ একদিকে, ঠিক না? মুমিন কোনোভাবে কোরআন ছাড়তে পারে না, আর কোরআন যে সামনে সে মুমিন হতে পারে না, ঠিক না? চাপে আর তাপে পড়ে অনেক আলেমরা, অনেক মানুষরা একটু ওলামায়ে দাওলাত সুলুক চলে, দেখেন না? চাপে আর তাপে, মাথায় টুপি টুপি সবই আছে, আবার দোয়াও করে, সবই করে, আছে না নাই? কোরআনের বিরুদ্ধে একের পরে এক আইন হয়, কোরআনের বিরুদ্ধে একের পরে এক কথা হয়, মাথায় টুপি দাঁড়িয়ে দিয়ে তার পক্ষে আবার দোয়াও হয়, আছে না নাই? ভাইরা আমার, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে আলেমদের সম্পর্কে তিনটা ধারা দিয়েছেন, তিনটা চিহ্ন দিয়েছেন। তিনটা কোয়ালিটির আলেমরা কিয়ামত পর্যন্ত থাকবে। এই তিন কোয়ালিটির আলেম যেখানেই পাবা, তিনজন রে মানো না, একজন রে মানো। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন তিন প্রকারের আলেম হবে। এক নম্বর আলেমদের ভিতরে হবে উলামায়ে দাওলা। কি বলেন? উলামায়ে দাওলা মানে রাষ্ট্রীয় আলেম। কি আলেম? রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্র যখন যেইভাবে তারে বুঝাবে, ওই আলেম সেইভাবেই বুঝবে। রাষ্ট্র যদি বলে এইটা করো, ওই আলেম ওইটার পক্ষে ফতোয়া দেয়। আর রাষ্ট্র যদি বলে এইটা করো না, ওই আলেম ওই বিপক্ষে ফতোয়া দেয়, আছে না নাই? হাজার হাজার মানুষকে ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় মানুষের বিপক্ষে একের পরে এক তারা আইন পরিষ্কার করে দেয়, একের পরে এক ইসলাম প্রিয়, দিন প্রিয় মানুষদের বিপক্ষে যায়। কিন্তু এমন শ্রেণীর টুপিওয়ালা আছে, তাদের পক্ষে আমার দোয়া করে, আছে না নাই? যারাই দোয়া করে আলেমদের বিপক্ষে, যারা এটাকে যদিও টুপি পরে দাঁড়িয়াকে জুব্বা গায়ে দেয়, এরাই হলো উলামায়ে দাওলা। ভাই কথা বল, ঠিক কিনা? এই উলামায়ে দাওলা আছে না নাই? আছে না নাই? তোমার কথা বোঝা যায়? বোঝা যায়? একটু হোহা না করলে ভালো লাগবে না। আমি আলোচনা শুরুই করি।